আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই চুলা ক্লিন করা লাগে। আমার চুলা ক্লিন করা হয়ে গেছে। এরপর আমি একটু বিকেলের জন্য পাস্তা রান্না করব, তাই হাঁড়িতে একটু পানি বসিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে এর মধ্যে পাস্তা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। অন্য একটি কড়াইতে একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু রসুন কুচি দিব। রসুন কুচি দেওয়া হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব। চিকেনটা আমি আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাজরটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু লবণ দিলাম। এরপর এর মধ্যে একটা সস দিয়ে দিলাম। সসটা আমি টমেটো সস, সয়া সস, সাদা ম্যাজিক দিয়ে একটা সস বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে পাস্তা দিয়ে দিব। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন রেডি পাস্তাটা রেডি হয়ে গেছে। এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।
একটু ফ্লেভারের জন্য আমি একটু ঘি দিলাম। ঘিটা দিলে খুব ভালো একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। রাতের জন্য একটু ঢেঁড়স ভর্তা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।